কলকাতা বললেই তো চোখের সামনে ভেসে ওঠে আনন্দের ছবি, তাই না? ইতিহাস আর সংস্কৃতিতে ভরপুর একটা শহর। কিন্তু দিনের আলোর পর রাতের অন্ধকারে এই শহরেরই কিছু গল্প যেন জেগে ওঠে। চলুন, আজ আমরা কলকাতার সেই সব লুকানো রহস্যময় অধ্যায়ের গভীরে ডুব দিই। তো আজ আমরা কলকাতার এমন ৩টে ঠিকানায় যাব যেখানে গেলে মনে হয় যেন সময় থমকে গেছে আর অতীত আজও সেখানে তার ছায়া ফেলে রেখেছে। আমাদের প্রথম ঠিকানা হল রাইটার্স বিল্ডিং। একসময় এটা ছিল ব্রিটিশ ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দু। এর করিডোরে আজও যেন মিশে আছে রাজনীতি, ষড়যন্ত্র আর এক রক্তাক্ত ঔপনিবেশিক ইতিহাস। এরপর আমরা যাব একেবারে শহরের বুকে, যেখানে আধুনিকতার সাথে মিশে আছে এক অদ্ভুত অজানা ভয়, কলকাতার মেট্রো রেল, যেটা রোজ লক্ষ লক্ষ মানুষকে তাদের ঠিকানায় পৌঁছে দেয়। তারই একটা স্টেশন রাতের অন্ধকারে নাকি একদম অন্য রূপ নেয়। আর সবশেষে আমরা যাব উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে। এর তো নাম শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, পুতুল বাড়ি। কেন বলুন তো এই বাড়ির এমন নাম, আর কি রহস্যই বা লুকিয়ে আছে এর পুতুলগুলোর পেছনে? চলুন তাহলে আমাদের আজকের এই যাত্রা শুরু করা যাক রাইটার্স বিল্ডিং থেকে। এই যে বিশাল লাল বাড়িটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা সরকারি অফিস নয়, এটা ব্রিটিশ রাজের ক্ষমতার একটা প্রতীক ছিল, যার প্রত্যেকটা ইটে এক দীর্ঘ ইতিহাস লেখা আছে। রাতের অন্ধকারে যখন গোটা শহর নিস্তব্ধ হয়ে যায়, তখন এই ভবনের পাহারাদাররা নাকি অদ্ভুত সব শব্দ শুনতে পান। তাদের কথা অনুযায়ী এই বিশাল করিডোরে তারা একা নন, অদৃশ্য কেউ যেন আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই সব গল্পের শুরু একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। ১৯৩০ সাল, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ৩ নির্ভীক বিপ্লবী, বিনয়, বাদল, দীনেশ, এখানেই হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ অফিসার কর্নেল সিমসনকে। আর বলা হয় সেই কর্নেলের অতৃপ্ত আত্মাই নাকি আজও এখানে ঘুরে বেড়ায়। আর এই সব অদ্ভুত অভিজ্ঞতার জন্য এখানকার কর্মচারীরাও সন্ধ্যার পর বেশিক্ষণ থাকতে ভয় পান। এমনকি এই বিশাল বাড়ির ৫ম তলার বেশ কিছু ঘর নাকি বছরের পর বছর ধরে তালায় বন্ধ করে রাখা হয়েছে, যেন কোনো অশুভ শক্তিকে আটকে রাখার জন্য। আচ্ছা, রাইটার্সের ঔপনিবেশিক ইতিহাস থেকে বেরিয়ে এবার বরং একটু আধুনিক কলকাতার দিকে যাওয়া যাক। আমাদের পরের ঠিকানা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। রোজ হাজার হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন, কিন্তু খুব কম লোকই জানেন যে এই স্টেশনটা কলকাতার অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত। দিনের বেলাটা ভাবুন, একেবারে চেনা ছবি, মানুষের ভিড়, ট্রেনের শব্দে একেবারে মুখরিত থাকে। কিন্তু রাত যত বাড়তে থাকে আর শেষ ট্রেনটা যখন টানেলের অন্ধকারে মিলিয়ে যায়, তখন এই স্টেশনটা এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতায় ঢেকে যায়। মনে হয় যেন অন্য কোনো জগতের দরজা খুলে গেল। এই স্টেশনের সাথে এমন অশুভ একটা তকমা লেগে যাওয়ার পেছনে কিন্তু একটা খুব দুঃখের ইতিহাস আছে। বছরের পর বছর ধরে বহু মানুষ হতাশায় ডুবে জীবনের শেষ স্টেশন হিসাবে এই জায়গাটাকেই বেছে নিয়েছেন। বিশেষ করে শেষ ট্রেনের চালক বা স্টেশনের কর্মীরা প্রায় অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেন। কেউ কেউ ফাঁকা প্ল্যাটফর্মে ছায়ামূর্তি দেখতে পান, আবার কেউ কেউ নাকি স্পষ্ট দেখেছেন যে ট্রেনের লাইনের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, যে কিনা পরের মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। এবার আমাদের শেষ ঠিকানা উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক পুরনো বনেদি বাড়ি, নাম পুতুল বাড়ি। শুধু নামেই নয়, এর গল্পের পর্তেও কিন্তু রহস্য আর ভয় জড়িয়ে আছে। বাড়িটার স্থাপত্য দেখুন একবার, কি অসাধারণ। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এর ছাদটা। সারি সারি পুতুল এমনভাবে রাখা যেন সারাক্ষণ নিচের রাস্তার দিকে নজর রাখছে। কিন্তু কেন এই পুতুলগুলো এখানে রাখা হয়েছে তার ঠিক কারণটা কিন্তু কেউই জানে না। আশপাশের লোকেরা বলেন সূর্য ডোবার পরেই নাকি এই বাড়ির চারপাশটা কেমন বদলে যায়। তাদের কথা অনুযায়ী রাতের অন্ধকারে পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠে, আর তাদের হাসির শব্দও নাকি শোনা যায়। শোনা যায় একসময় এই বাড়িতে ধনী বাবুরা গরিব পরিবারের মেয়েদের ধরে এনে তাদের উপর অকথ্য অত্যাচার করত। প্রতিবেশীরা বলেন আজও নাকি রাতের বেলা কান্নার শব্দ, নুপুরের আওয়াজ আর আর্তনাদ ভেসে আসে। তাদের বিশ্বাস সেসব নির্যাতিত নারীদের অতৃপ্ত আত্মাই আজও এই বাড়িতে মুক্তি খুঁজে বেড়াচ্ছে। তো রাইটার্স বিল্ডিং, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আর পুতুল বাড়ি, এই ৩টে জায়গার গল্প শোনার পর একটা ব্যাপার কিন্তু বেশ পরিষ্কার, তাই না? একটু ভেবে দেখুন, প্রত্যেকটা ভৌতিক গল্পের পেছনেই কিন্তু লুকিয়ে আছে কোনো না কোনো গভীর আঘাত বা ট্রমা। যেমন রাইটার্স বিল্ডিংয়ের ক্ষেত্রে সেটা রাজনৈতিক হিংসা, মেট্রো স্টেশনের ক্ষেত্রে সেটা হতাশা থেকে আত্মহত্যা, আর পুতুল বাড়ির ক্ষেত্রে সেটা হলো ব্যক্তিগত নিষ্ঠুরতা। মনে হয় এই তীব্র আবেগগুলোই যেন ওই জায়গাগুলোর দেওয়ালে, বাতাসে কোথাও একটা মিশে গেছে।
তাহলে কি এগুলো সব নিছকই গল্প, নাকি কিছু জায়গা সত্যি তাদের বুকে অতীতের স্মৃতি জমিয়ে রাখে? এই গল্পগুলো আমাদের এটাই ভাবতে শেখায় যে একটা শহরের আসল ইতিহাস হয়তো শুধু বইয়ের পাতায় নয়, বরং তার আনাচে কানাচে, পুরনো বাড়ির দেওয়ালে বা রাতের অন্ধকারে ছায়ায় মেশে থাকে। শোনার জন্য শুধু একটু মন দিয়ে কান পাততে হয়।